স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে আমি একটা কুর্তি বা কামিজ যাই বলুন, কুর্তি কামিজ চুড়িদার কাটিং নিয়ে চলে এসেছি। তো আমার কাস্টমারের মাপগুলো একবার দেখে নিন। এইভাবে খাতা রেডি করতে হয়। যখন কোনো কাস্টমারের বডি থেকে মাপ নেওয়া হয় তখন এইভাবে খাতা রেডি করতে হয়। প্রথমে তার নাম লিখতে হয়। ধরুন এখানে আমার নাম লেখা আছে, কাস্টমারের নাম স্নেহা। সে বানাবে হচ্ছে কুর্তি। ছাতি রয়েছে তার 35.5, কোমর রয়েছে 34.5, পাছা 37.5, পুট 14, আর্ম হোল 16। হাতার মাপ 3 ধরনের দেওয়া রয়েছে, কারণ যখন 3/4 হাতা করতে বলে কাস্টমার তখন পরপর 3টে মাপ হলে তবে কিন্তু 3/4 হাতার মাপটা সুন্দরভাবে স্ট্রেট ভাবে মাপটা ঠিকঠাক আসে। যদি শুধু 15 হাতার মাপ নেওয়া হয় 3/4 বলেছে বলে কাস্টমার, তাহলে কিন্তু 6 হাতা 6 যে ঝুলটা, তারপরে 11 ঝুলের মাপগুলো ডিস্টার্ব হয়ে যায়। সেই জন্য 15 হাতা বলবে তখনই 6 বা 5, 10 বা 11 আর 15 মাপ নিয়ে নেবেন। যখন 11 হাতা বলবে তখন 6 বা 5-এর মাপ, 4-এর মাপ নিয়ে নেবেন। আগের মাপ যা থাকবে তার আগের মাপ পর্যন্ত নিয়ে নিতে হবে, এটাই নিয়ম। তাহলে দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি এই কাস্টমারের হাতা 6, মুহুরি হচ্ছে 11, মানে হচ্ছে 6-এর মুহুরি হচ্ছে 11, আর 11-র হাতা হচ্ছে ঝুল, মুহুরি হচ্ছে 9.5, আর 15 হচ্ছে ঝুল হাতার, তার মুহুরি হচ্ছে 10। এইভাবে নিয়ে নিতে হয়। তো এর ভিডিও অলরেডি আমার আপলোড করা আছে, আপনারা একবার বডি ফিটিংসের ভিডিওগুলো দেখে নেবেন। কাজে কোথায় কি মাপ নিতে হয় সেটা আমি ওখানে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, ঝুল আছে এখানে কাস্টমার বলে দিয়েছে আমাকে যা পাবে তাই নেবে। কোনো সময় কাস্টমার 40 বলতে পারে, তাহলে 40 নেবে। কোনো সময় বলতে পারে 30 নেবে, তো 30 নিতে হবে। আর যখন বলবে যা পাবে তাই নেবে, তখন সেটা তাহলে যা ঝুল থাকবে সেটা তাই নিয়ে নেবে। যদি এখানে কাস্টমার বলতো আমার 40 ঝুল নিন, তাহলে আমি কত নেব? 40-এর সাথে 1 যোগ করে 41 হয়, তার সাথে আরো হাফ যোগ করলে কত হয়? 41.5। তাহলে যা ঝুল থাকবে তার সাথে আমার 1.5 ইঞ্চি যোগ করতে হবে। এটাই হলো নিয়ম। যখন ঝুল বলে দেবে কাস্টমার, যা ঝুল তার সাথে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। আর যদি না বলে তাহলে যা থাকবে তাই নিয়ে নিতে হবে। আর ব্যাক ডিপের জন্য আমার কুর্তি যখন আমি বানাই, সবসময় আমার নিয়মে থাকে যে কুর্তির ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট 1/2 ইঞ্চি বেশি থাকে। এটাই হচ্ছে নিয়ম। যা থাকবে ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট 1/2 ইঞ্চি বেশি থাকবে। তাহলে ঝুল যা থাকবে, তাহলে ঝুল যদি আমরা 40 বলে তাহলে 1.5 যোগ করলে হচ্ছে কত হলো? 41.5। আর ব্যাক পার্টের সময় কিন্তু আমার তাহলে কত নিতে হবে? টোটাল 42। বোঝা গেল বন্ধুরা? এইভাবে আমি কিন্তু কুর্তি রেডি করি। তাহলে কি হবে? কুর্তি সামনের দিকে ঝুঁকে পড়বে না বা পিছন দিকে টান দেবে না। পিছনের পার্ট সবসময় 1/2 ইঞ্চি বেশি নিতে হবে এই কারণের জন্য। আচ্ছা, ফ্রন্ট পার্টে দেখুন 7 নিয়েছি পান গলা, আর ব্যাক ডিপ কত নিয়েছি? 7 নিয়েছি রাউন্ড গলা, আর বলেছে দড়ি হবে। কাজে এইরকম ভাবে সমস্ত হিসেব লিখে নিতে হয়। তো দেখা যাক বন্ধুরা কেমন ভাবে তৈরি করি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এবার দেখো কি করে আমি ছাতি 35 এর সাথে কোথায় কিভাবে যোগ দেব। কুর্তির যোগ দেওয়ার নিয়মটা দেখে নাও। প্রথমে আমি নেব এখান থেকে ছাতি 35.5। দেখো বন্ধুরা, আমি এখানে লিখলাম ছাতি 35.5 যোগ, যেহেতু আমার কাস্টমার একটু লুজ ফিটিংস পছন্দ করে সেই জন্য আমি 4 ইঞ্চি যোগ দেব। এটা লাইনিং ছাড়া হবে, এখানে 3 ইঞ্চি যোগ দিলেও হয়, কিন্তু আমার কাস্টমার বলেছে একটু ঢিলে ঢালা পছন্দ, কারণ এটা সুতি, যেহেতু একটা সুতি, যদি জল পড়লে ছোট হয়ে যায়, সেই কারণে 4 ইঞ্চি যোগ দিতে বলেছে।
লুজ রাখতে বলেছে বেশি। তো সেই কারণে আমি এখানে 35.5-এর সাথে 4 যোগ দিলাম। আরে 39, 39.5-এর হাফ কত? 19.5 2 সুত। 19.5 2 সুতের হাফ কত? 9.5 3 সুত হচ্ছে। তাহলে 9.5 3 সুত, তাহলে আমি এটাকে রাউন্ড ফিগারে 10 ধরে নেব, কারণ খুব সামান্য কম হচ্ছে, সেই কারণে আমি এটা 10 ধরে নিলাম। না হলে অ্যাকচুয়ালি মাপ হচ্ছে 9.5 3 সুত। 9 3 সুত মানে এই 10 ইঞ্চির আগে একটা দাগ, কাজে সেই জন্য আমি টোটাল 10 ইঞ্চি ধরে নিলাম। তাহলে আমার কত রইল? ছাতির 1/10 10 ইঞ্চি। কততে ফিটিংস হবে? 10 ইঞ্চিতে ফিটিংস। তাহলে আমি এখানে ছাতির গায়ে 10 ইঞ্চিতে ফিটিংস লিখে দিলাম। এবার আসি কোমর। কোমর বলেছে কত? সাড়ে 34 সাথে আমি 3 ইঞ্চি যোগ দেব। এখানে 4 ইঞ্চি যোগ দিলে কি হবে? প্রচন্ড পরিমাণে ঢিলে হলে ভালো দেখতে লাগে না পেটের কাজটা, সেই জন্য আমি বন্ধুরা 3 ইঞ্চি যোগ দিলাম। তাহলে আমার হলো কত? 37.5। 37.5-এর হাফ কত? 18.5 2 সুত। 18.5 2 সুতের হাফ 9 ইঞ্চি 3 সুত। তাহলে আমি এটা রাউন্ড ফিগারে নিয়ে নেব 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চি হলো, আমি এখানে পাশে লিখে দেবো ফিটিংস কত? 9.5 ইঞ্চি। তাহলে ছাতি হয়ে গেল, কোমর হয়ে গেল, এবার রইল বাকি পাছা। পাছার হিসাবের সাথে সবসময় বন্ধুরা, যে কোনো সাইজের হোক তার সাথে সব সময়ের জন্য, সে সুতির হোক আর লাইলিন দেওয়া হোক, তার সাথে 2 ইঞ্চি যোগ দেবেন সব সময়ের জন্য। যোগ দিলে কত হয় দেখো, সাড়ে 39 হচ্ছে। সাড়ে 39কে ভাগ করলে হাফ করলে হচ্ছে 39কে হাফ করলে হচ্ছে 19.5 2 সুত। 19.5 2 সুতকে হাফ করলে হচ্ছে 9.5 3 সুত। তা আমি আবারও রাউন্ড ফিগারে 10 ইঞ্চি নিলাম। তাহলে ছাতির ফিটিংস হলো হচ্ছে 10 ইঞ্চি, কোমরের ফিটিংস হচ্ছে 9.5, আর পাছার ফিটিংসও 10 ইঞ্চি। পাছার ফিটিংসও 10 ইঞ্চি। এইভাবে বন্ধুরা প্রথমে খাতার মধ্যে মাপগুলো করে নিতে হবে, তারপরে আমরা কুর্তি বা কামিজের মধ্যে মাপ করব। এইভাবে বন্ধুরা খাতার মধ্যে মাপগুলো লিখে নিতে হবে। পরবর্তী সময় সে যদি আবার বানাতে দেয় তখন আমার চোখের সামনে হিসেবগুলো রেডি থাকবে। এবার বন্ধুরা আমি এখানে করব কি দেখুন, এবার সাইডে আবার একটা দাগ দিলাম। এবার লিখবো পুট। পুট আছে কত? 14। পুট আছে 14। 14-র হাফ করলে বন্ধুরা দেখো কত হয়? 7 ইঞ্চি। 7 ইঞ্চি থেকে, যেহেতু আমার ব্যাক ডিপ বলেছে 7 ইঞ্চি, সেই কারণে আমার কত পুট ভাঙতে হবে দেখো। 7 ইঞ্চি হলে ব্যাক ডিপ যদি 4 হতো তাহলে আমি 2 সুত কমাতাম, তাহলে আমার কত হচ্ছে? 6.5 2 সুত। যদি 5 হতো তাহলে কত হতো? 6.5 ইঞ্চি। যদি 6 হতো ব্যাক ডিপ তাহলে কত হতো? 6 ইঞ্চি 2 সুত।
যদি 7 হয়েছে যেহেতু সেই কারণে কত 6 ইঞ্চি। তাহলে আমার ব্যাক ডিপ 7 বলে আমি এইরকম ভাবে 2 সুত 2 সুত করে কমিয়ে 6 ইঞ্চিতে আমার ব্যাক ডিপ দাঁড়িয়েছে, 6 ইঞ্চিতে ব্যাক ডিপ দাঁড়িয়েছে। তাহলে আমার পুট হচ্ছে কত 6 ইঞ্চি, পুট হচ্ছে আমার 6 ইঞ্চি। আর আর্ম লাইন সবসময়ের জন্য বলেছি, আমার ভিডিওতে দেওয়া আছে, আর্ম হোলের ভিডিও দেখিয়েছি আমি। সবসময়ের জন্য ব্যাক ডিপ, পুট, ছাতি এই 3টে মাপ নিয়েই আর্ম হোলের হিসেব হয়। তাই যে কাজে আমি আর্ম হোলের মাপটাও এখানে লিখে নিচ্ছি। আর্ম হোলের লাইনের মাপ হচ্ছে, আর্ম হোলের মাপ না, আর্ম হোলের লাইনের মাপ হচ্ছে 6 ইঞ্চি কি 6 ইঞ্চি 2 সুতো নেওয়া যেতে পারে। আর্ম লাইন আমি এখানে 6 ইঞ্চি 2 সুত নিয়েছি। এইভাবে আমার রেডি করতে হবে। আরেকটা বলে দিই বন্ধুরা, যখনই আমার ছাতির যেই মাপই দাঁড়াবে, মানে যোগ দিয়ে, ছাতির সাথে যোগ দিয়ে যেই মাপটা দাঁড়াবে তার সাথে সঙ্গে সঙ্গে 2 ইঞ্চি মাইনাস করে দেবেন, 2 থেকে 1.5 ইঞ্চি। এই দেখো বন্ধুরা, এই 10 হচ্ছে আমার ছাতির 1 ভাগ হচ্ছে যোগ দিয়ে, তার সাথে সঙ্গে সঙ্গে 2 ইঞ্চি কি 1.5 ইঞ্চি মাইনাস করে দেবে। যদি আমি 2 ইঞ্চি মাইনাস করি তাহলে আমার আর্ম হোলের রাউন্ডের মাপ হচ্ছে 8 ইঞ্চি, আর যদি আমার 1.5 ইঞ্চি মাইনাস করি তাহলে আমার হচ্ছে 8.5 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চি 2 ইঞ্চি মাইনাস করলাম, তাহলে আমার হইল 8 ইঞ্চি। তাহলে আর্ম হোলের ফিটিংস কত রইল 8 ইঞ্চি। তো এইভাবে খাতাটা রেডি রইল বন্ধুরা। পরবর্তী সময়ে যখনই ব্যাক ডিপ 7 করতে দেবে, তোমরা চোখ বন্ধ করে এই নিয়ম ফর্মুলাটা ফেলে করতে পারো। কাজে এখানে আমি ফর্মুলাটা লিখে নিলাম যে কার কিভাবে ব্যাক ডিপ যেরকম তার ছাতির সাথে কত যোগ দিতে হবে, কিভাবে কি করতে হবে, পুরো খাতার মধ্যে কপিও রইল। পরবর্তী সময় একই নিয়মে তোমরা বানাতে পারো, তার কাজে তোমাদের সময় অনেকটা বাঁচবে এই কারণের জন্য। তো চলো এবার আমি দেখাই কাপড়ের মধ্যে করে কিভাবে করি কাজটা। এটাকে আমি প্রথমে এরকম খুলে নিয়েছি, খুলে নিয়ে কাপড়টা কত মিটার আছে সেটা একবার দেখে নেব। কাপড়টা দুটো মুখ ধরে ফোল্ড করে নিলাম, ফিতেটা নিয়ে 39-এ আসলে আমি বুঝবো এটা 1 মিটার আছে। 39-এ 1 মিটার, দেখো বন্ধুরা, তাহলে এক পাশ যদি 39 হয় অপর পাশও 39, তাহলে হলো আমার 2 মিটার কাপড় আছে এখানে। বোঝা গেল? এইবার আমি দেখব কাপড়ের প্রিন্ট। চুড়িদার, ব্লাউজ, কামিজ যাই তৈরি করুন সবসময় প্রিন্টটাকে ফলো করবেন। প্রিন্ট যেমন ভাবে আছে সেই রকম ভাবে কিন্তু ফেলতে হবে। এখানে পাতার মুখগুলো দেখো বন্ধুরা, প্রথমে ওপর দিকেও আছে কোনোটা, আবার কোনোটা নিচের দিকে আছে। কাজে যেদিক দিয়েই করব কোনো ভুল হবে না, সেই কারণে আমি এটা অত দেখার প্রয়োজন নেই। আচ্ছা, এবার বলি কাপড়ের চওড়া কত নেব। সবসময় বন্ধুরা কাপড়ের চওড়া ছাতির যা মাপ থাকবে তার সাথে যোগ দিয়ে যেই মাপটা হবে তার সাথে 2 যোগ দিতে হবে। মানে ছাতির যোগ দেওয়ার পর 4 ভাগের 1 ভাগের সাথে 2 থেকে 3 ইঞ্চি মতন যোগ দিয়ে যে মাপটা দাঁড়াবে। ধরুন আমার কাস্টমারের ছাতির মাপ হয়েছে এখানে 4 ভাগের 1 ভাগ, মানে যোগ দেওয়ার পর 4 ভাগের 1 ভাগের যা মাপ হয়েছে সেটা হচ্ছে 10। 10-এর সাথে 2 যোগ দিলে হচ্ছে 12। তো আমি একটু বেশি রাখার জন্য আমি এখানে 13 ইঞ্চিতে কাপড়টা ফোল্ড করব। এরকম ফিতেটা ধরে 13 ইঞ্চিতে নেব, নিয়ে ছোট্ট করে মার্ক করব। ইঞ্চি আর একটা কর্নারের দিকে 13 ইঞ্চি। আর যদি কোনো সময় কাস্টমারের পাছার অংশ ভারী থাকে, যে ছাতির থেকেও কাস্টমারের পাছার অংশের দিকে মাপটা বেশি হচ্ছে যোগ দেওয়ার পর, তাহলে সেই মাপটা ধরে কাপড়টাকে ফোল্ড করতে হতে পারে।
কাজে আমি এইবার এই দাগ অনুযায়ী আমি এটাকে ব্যান্ড করে দেবো। এবার দেখে নেবো আমি 13 ইঞ্চিতে আছে কিনা। তো এখানে দেখো 12.5 হচ্ছে, তো আমি একটু বাড়িয়ে নেব। তো 12.5 2 সুত হচ্ছে, তো আমি এটা নিয়ে নিতে পারবো, কারণ আমার লাগবে হচ্ছে 12 ইঞ্চির কাপড় চওড়া। তো এখানেও 12.5 2 সুত, তো আমি এটা নিয়ে নিলাম বন্ধুরা। দেখো কাপড়টাকে আমি সুন্দর করে পেতে নিয়েছি। এরকম ভাবে পেতে নিতে হয়, কাপড় পাতার নিয়ম এরকম করে হাত দিয়ে সেট করতে হয়। তো বন্ধুরা আরেকবার বলে দিই, এই যে চওড়াটা কিভাবে নেব আমরা, যেহেতু আমার কাস্টমারের ছাতি 4 ভাগের 1 ভাগ 10 রয়েছে, পাছারও 4 ভাগের 1 ভাগ 10 রয়েছে, সেই কারণে আমি এর সাথে 2 2.5 যোগ দিয়ে চওড়াটা করে নিলাম। মানে 12.5 বা 12 ইঞ্চির কাপড় চওড়া নেওয়া যেতে পারে। এখানে যদি কাস্টমারের পাছার অংশে যদি এখানে আমার 11 হতো আর ছাতি রয়েছে 10, তার সাথে ধরুন 2 ইঞ্চি যোগ দিলাম বা 2.5 ইঞ্চি যোগ দিলাম এক্সট্রা কাপড়ের জন্য, তাহলে ছাতি রয়েছে 10, 10 এর সাথে 2 যোগ দিলে হচ্ছে 12। তাহলে যদি 12 নিই আর এদিকে পাছার অংশে রয়েছে 11, 11 এর সাথে 2 যোগ দিলে কত হচ্ছে 13, তাহলে আমি যদি ছাতি অনুযায়ী ধরি 12, তাহলে পরে কিন্তু আমার ভুল হয়ে যাবে। তখন আমার পাছার অংশের দিকে কাপড় যা মাপ থাকবে তার সাথে 2 কি 2.5 যোগ দিয়ে সেই কাপড়ের চওড়াটা নিতে হবে। কাজেই ছাতি আর পাছা এই দুটোকে ফলো করতে হবে। যেই পোর্শনের অংশ বেশি থাকবে মানে মাপটা থাকবে, তার সাথে 2.5 কি 2 ইঞ্চি যোগ দিয়ে কাপড়টা ফোল্ড করতে হবে। এটাই হলো নিয়ম। ছাতি কি পাছা যে কোনো একটার মাপ, যার মাপ বেশি হবে সেটাকেই তার সাথে যোগ দিয়ে 2 2.5 যোগ দিতে হবে, দিয়ে কাপড়টা ফোল্ড করতে হবে। বন্ধুরা যখন কাপড়ে ড্রয়িং করবে সব সময় এই মুখপাত, এই যে বিটটাকে বলে মুখপাত, এই মুখপাত 1/2 ইঞ্চি ছেড়ে ড্রয়িং করবে, কারণ এখানের কাপড়টা কিন্তু সেলাইতে খুব ডিস্টার্ব করে। সেই জন্য আমি এখানে 1/2 ইঞ্চি করে মার্ক করলাম। এবার একটা স্কেল দিয়ে দাগটা টেনে দেবো। হলো বন্ধুরা, তারপর থেকে আমার মাপ শুরু হবে। আর নিচের পোর্শনে মুখপাতটা কাটার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। যেখান দিয়ে মাথাটা মানে হচ্ছে বডির ওপরের অংশ করব, ড্রয়িং করব, সেখানে মুখপাতটা বাদ দিয়ে আমাকে ড্রয়িং করতে হবে। আচ্ছা, আমার এখানে কাস্টমার বলেছে ঝুলের মাপ বলেছে, যা পাবে তাই নিতে বলেছে। তো একবার বলে দিই বন্ধুরা, ঝুলের মাপে সবসময় যদি তো 40 ঝুল চাইতো, তার সাথে আমি 1.5 ইঞ্চি হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য যোগ দিতাম, আর ব্যাক পার্টের জন্য 2 ইঞ্চিতে যোগ দিতাম। মানে ফ্রন্ট পার্টের জন্য হচ্ছে 41.5 আর ব্যাক পার্টের জন্য হচ্ছে 42। কাপড়ের ঝুলটা সেইভাবে রাখতে হতো, মানে আমাকে 42 ইঞ্চি কাপড় রেখে ড্রয়িংটা করতে হতো। আর এখানে যে বলেছে যা পাবে তাই নেবে, সেই কারণে দেখো বন্ধুরা কেমন ভাবে আমি হিসেব করছি। এখানে ওপরের দিকে ফিতেটাকে ধরলাম, ধরে আমার দাঁড়ালো 41.5। এখানে যেহেতু আমার ব্যাক পার্টের জন্য আমার 1/2 ইঞ্চি এক্সট্রা লাগে, যখন এটা নিয়ে যদি আমি কাজ করি এই 41.5 ধরে, তাহলে আমার ছোট হয়ে যাবে ব্যাক পার্টের। সেই কারণে আমি 41 ধরে কাজ করব, ব্যাক পার্টের জন্য 1/2 ইঞ্চি ছেড়ে দেবো। এইবার দেখো আমি ব্যাক পার্টের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিলাম এরকম করে। আর সমস্ত নিয়মটা কিন্তু আমি কাপড়ের 2 ভাঁজ করে নিচ্ছি, 4 ভাঁজে আমি ড্রয়িং করছি না, আমি 2 ভাঁজে ড্রয়িং করছি। এইবারে আবার একটা স্ট্রেট দাগ টেনে দেবো। এই 1/2 ইঞ্চিটা ব্যাক পার্টের জন্য রেখে দিলাম।
এইবার যা নিয়ম মাপ করব সমস্ত কিছু এই দাগের উপর দিয়ে করব। আচ্ছা, আমার পুট রয়েছে কত, যা হিসেব করা হয়েছিল, পুট আমার হয়েছিল, যেহেতু ব্যাক পার্ট 7 ইঞ্চি, সেই কারণে পুট নিতে হবে 6 ইঞ্চি। এই দেখো বন্ধুরা, এই নিলাম 6 ইঞ্চি। এই দিকে নয় কিন্তু, এটা ব্যাক পার্টের জন্য, আমি ফ্রন্ট পার্টের জন্য এই নিচ থেকে দাগ নিয়েছি 6 ইঞ্চি। ঠিক এই রকম ভাবেও চওড়াতেও 6 ইঞ্চি নিয়ে নিতে হবে, কাজে আমার লাইনটা স্ট্রেট হবে। দেখো বন্ধুরা, নিয়ে নিলাম, ঠিক 6 ইঞ্চি নিলাম। এইবার আমি আর্ম লাইনটা নেব, আর্ম হলে লাইন নেব। এইবারে নিলাম 6 ইঞ্চি 2 সুত, 6 ইঞ্চি 2 সুত। প্রথমে ঝুল নিলাম, তারপরে নিলাম পুট, তারপরে নিলাম কি আর্ম লাইন। হয়ে গেল। আর্ম লাইন শেষ হওয়ার পরেই হবে হচ্ছে ছাতির লাইন। ছাতির লাইন হচ্ছে, এখানে আমার ছাতি ফিটিংস কততে আছে, 10 ইঞ্চি, আর তার সাথে আমি কত যোগ দেব, 2 কি 2.5 যোগ দেব হচ্ছে এক্সট্রা কাপড়ের জন্য। তো আমি এখানে যদি 2.5 ইঞ্চি যোগ দিই তাহলে হবে আমার হচ্ছে 12.5। তো আমি এখানে 2.5 যোগ দিলাম বন্ধুরা, 12.5। আবারও ওপর থেকেও দেখে নেব যেখানে লাইনটা ঠিকঠাক। দেখো বন্ধুরা, 6 2 সুতি রয়েছে, আমার লাইনটা ঠিকঠাক আছে। এইবার যেহেতু এটা ব্যাক ডিপ রয়েছে, সেই কারণে এর আর্ম হোলটা কিরকম করে মেজারমেন্ট করব একবার দেখে নাও। ডিপের আর্ম হোলটা দেখো বন্ধুরা কেমন ভাবে নিই। এই যে 6 2 সুত লাইনটা দেওয়া রয়েছে, ঠিক এখান থেকে এই দাগের থেকে ভেতরের দিকে 2 সুত মতন ভেতরের দাগ দিলাম। 2 সুত কি 1/2 ইঞ্চি এর এই দাগের থেকে ভেতরের দিকে দাগ দিতে হবে। দেওয়ার পর এই ওপরের দাগের সাথে এই 2 সুত যে ভেতরের দিকে দাগ নিলাম, বা 1/2 ইঞ্চি যাই নিন, 2 সুত কি 1/2 ইঞ্চি, তার সাথে স্ট্রেট করে দিলাম। হয়ে গেল। ঠিক এই কর্নার থেকে এই 2 সুত যে ভেতর দিকে দাগ দিয়েছিলাম, তার থেকে 2 সুত কি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 সুত এরকম কর্নার করব, এরকম উঁচু করব, এইরকম ভাবে ফিতেটাকে ধরব। আমি এখানে 1 ইঞ্চি 2 সুতে উঁচু করেছি, এরকম করে পয়েন্ট মার্ক করলাম। হলো। এইবারে আমার ছাতির মাপ কত ছিল, 4 ভাগের 1 ভাগ, 10 ইঞ্চি, তাতে দাগ দিলাম। যেহেতু আমি আপার ধরে কাজ করি না, সেই কারণে আমি এই যে 10 ইঞ্চি নেওয়া হয়েছে তার ঠিক ভেতরে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, কারণ এই ফিটিংসের দাগটা মাপটা এখানে আসার জন্য আমি এরকম দাগ দিলাম। হলো। ঠিক তার ভেতরের দিকেও 1 ইঞ্চিতে একটা দাগ হলো। আর যে এই যে 10 ইঞ্চির ভেতরে যে 1/2 ইঞ্চিতে দাগ দিলাম, মানে আমার এখানে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক তার নিচে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর এখানে 2 কি 2.5 এক্সট্রা কাপড়ের নিচে 1.25 দাগ দিলাম। হলো। আর যে এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 সুত বা 1 ইঞ্চি 2 সুতে যে কর্নার থেকে দাগ দিয়েছি, ঠিক এখান থেকে রাউন্ড করব এই ভেতরের আর্ম হোলের দাগ থেকে, ভেতরের আর্ম হোলের দাগ মানে ফ্রন্টের আর্ম হোলের লাইন থেকে এরকম করে এর সাথে মেলাবো। এই মেলালাম, যতটা পারবো ডাউন হয়ে যেতে, কখনোই ওপর দিকে যাব না। ওপর দিকে গেলে কি হবে, কাপড়টা আমার কুচকে থাকবে, ওখানে কাপড় ফুলে থাকবে। ডাউন হয়ে যেতে এই রকম ভাবে গিয়ে এই 1 ইঞ্চিতে টাচ করব, টাচ করে এই 1/2 ইঞ্চি নিচে টাচ করব, করে এখানে 1.25 টাচ করব। এই রকম ভাবে বন্ধুরা ফ্রন্ট আর্ম হোলের আর্ম লাইনের আর্ম হোলটা এইভাবে শেপ দেব। হয়ে গেল। এইবার আমি দেখে নেব যে আমার আর্ম লাইনের আর্ম হোলের মাপটা হয়েছিল কত। যা মাপ থাকবে তার সাথে বলেছি সবসময়ের জন্য 2 ইঞ্চি কি 1.5 ইঞ্চি বাদ দেবে। আমার মেন ছাতির 4 ভাগের 1 ভাগ ছিল 10 ইঞ্চি,
তার থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমার দাঁড়াচ্ছে 8 ইঞ্চি। 1.5 ইঞ্চিও মাইনাস করতে পারো, 2 ইঞ্চিও মাইনাস করতে পারো। আমি 2 ইঞ্চি মাইনাস করছি, যেহেতু আমার ছাতির এখানে ছাতির 4 ভাগের 1 ভাগ একটু বেশি মাপ নেওয়া আছে, মানে ফিটিংসটা একটু বেশি মাপ দেওয়া আছে, 4 ইঞ্চিতে যোগ দেওয়া আছে, সেই কারণে আমি 2 ইঞ্চিতে মাইনাস করলাম। তাহলে 2 ইঞ্চিতে মাইনাস করলে আমার কত হচ্ছে? 8 ইঞ্চি। তাহলে এবার দেখো রাউন্ডে কেমন, 8 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা হলেও ঠিকঠাক মাপটা আমার আসবে। তাহলে আমার 9 ইঞ্চি 2 সুত মাপ টোটালে আসতে হবে। এইবার ফিতেটাকে এরকম ধরবো, রাউন্ড ধরে ঘোরাবো। এই দেখো, এই 9 ইঞ্চি 2 সুতে আমার মাপটা আসছে। এই দেখো 9 ইঞ্চি এই 2 সুত, মানে এই যে এরকম ভাবে আসছে, দেখো মাপটা। এই যে 2 সুত এখানে টাচ হচ্ছে, এই যে এখানে টাচ হচ্ছে, মানে এখানে টাচ হচ্ছে 2 সুত। তাহলে আমার রাউন্ডটা ঠিকঠাক আছে। এইবার আমি, আর সবসময় রাউন্ড করে মাপতে হবে ফ্রন্ট আর্ম হোলের হিসেবে, ব্যাক আর্ম হোলের কখনোই কিন্তু হিসেব নেওয়া হবে না, ফ্রন্ট আর্ম হোলেরই রাউন্ডের মাপটা নিতে হবে। এইবার ব্যাকের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি 2 সুতে দাগ দিচ্ছি। এই কর্নার থেকে 1.5 ইঞ্চি 2 সুতো দিতে পারো, 1.5 ইঞ্চিতেও দিতে পারো। এই ঠিক এই ভেতরের দাগে, মানে হচ্ছে মেন যে মাপ ছিল তার থেকে যে 2 সুত ভেতরে দাগ দিয়েছিলাম, তার সেই কর্নার থেকে আমি 1.5 ইঞ্চি 2 সুতে দাগ দেব। এই দেখো, এই যে দাগ হলো। এইবার এই যে স্ট্রেট লাইনটা ছিল, এটা হচ্ছে ব্যাক আর্ম হোলের লাইন। এখানে ধরে এইবার এই টাচ করব এই লাইনটাতে, তারপরে একেতে টাচ করব, করে এখানে যে 1/2 ইঞ্চিতে দাগ রয়েছে সেখানে টাচ করে 1.25 সাথে মিলিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমার হলো আর্ম হোলের রাউন্ড। এইবার আসি কতটা পরিমাণে গলা চওড়ার মাপ নেব। সবসময়ের জন্য চুড়িদারের ক্ষেত্রে 40 ইঞ্চি 42 ইঞ্চি পর্যন্ত 2.5 ইঞ্চি মাপ নেওয়া যায়। তারপরে আপনার 3.25 নেওয়া যেতে পারে, 3ও নেওয়া যেতে পারে। আমি এখানে 2.5 ইঞ্চিতে মাপ দেব চওড়াটা। হলো। স্ট্রেট ভাবেও আমি ফ্রন্টের জন্য মাপ নিতে পারি, বা তেরচা ভাবেও মাপ নিতে পারি। আমি যদি তেরচা ভাবে নিই, এই 2.5 ইঞ্চির পর থেকে তেরচা ভাবে নিলে আমি 7 ইঞ্চিতে মার্ক করলাম, এরকম তেরচা ভাবে 7 ইঞ্চিতে। ঠিক এখানে 2.5 ইঞ্চিতে আবারও একটা স্ট্রেট লাইন টানলাম, তারপরে এটাকে সোজা করে দিলাম, আবার স্ট্রেট লাইন টেনে দিলাম, একটা স্কোয়ার বক্স করলাম। এবার আমি এখানে ডিজাইন দেবো। আমার এখানে ডিজাইন বলেছিল কাস্টমার পান গলা। তো পান গলার জন্য কেমন করে ডিজাইন দেবো দেখো বন্ধুরা, এই রকম করে নিয়ে এই রকম নিয়ে পান গলা করে দিলাম। এইবারে এই পুটের দিক করে এই যে গলা চওড়া শেষ হলো, ঠিক এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করলাম, করে এই যে পুট লাইন গেছে তার সাথে এটা টাচ করে দিলাম, এইরকম তেরচা ভাবে এইরকম একটা দাগ কেটে দিলাম। তাতে কি হবে, যদি ব্যাকে কেউ দড়িও না দেয়, কোনো কাস্টমার ধরো ব্যাকে দড়ি পছন্দ করে না, তাহলে তার কাঁধের কাপড় খুলে যাবে না, মানে পড়ে যাবে না, কাঁধের কাপড় পড়ে যাবে না। সেই কারণে কিন্তু এইরকম ভাবে 1/2 ইঞ্চি কেটে দেওয়া হলো, সেই কারণে। এইবার আসি কোমরের মাপ কিভাবে নেব। যদি তোমার কাস্টমারের যদি রোগা ছাতি হয়, এই পুট থেকে ধরবো 14 ইঞ্চিতে মার্ক করতে পারি। আবার যদি কাস্টমার একটু হেলদি হয়, তাহলে 15 কি 16 ইঞ্চিতে মার্ক করতে পারি। এইভাবে একভাবে নেওয়া যায়। আরেকভাবে নেওয়া যায়, ঠিক বগলের যে ঢালটা দেওয়া হলো, ঠিক এখান থেকে
8 ইঞ্চিতে সিম্পল ছাতির মানে রোগা ছাতির, আর একটু হেলদি হলে 9 ছাতি, আর মিডিয়াম ছাতি 8.5। এর মধ্যে মাপটা নেওয়া যেতে পারে। তো যদি আমি এখন এরমভাবেই ধরি, 8-এতে নিলাম হচ্ছে, যেহেতু এটা রোগা ছাতি এটা, সেই কারণে আমি 8-এতে নিলাম। 8 কি 8.5-তে নেওয়া যাবে, আমি 8.5-এই ধরলাম, নিচ্ছি আমি 8.5-তে নিলাম। যেহেতু ছাতিটা মিডিয়াম আছে বলে আমি এখান থেকে ধরে, এই বগলের ঢাল থেকে ধরে 8.5 ইঞ্চিতে দাগ দিলাম। এটা হলো কোমরের জন্য। আর 15 ইঞ্চিতে আমি পাছা লম্বার জন্য দাগ দিলাম। তাহলে কি বললাম, এই বগলের যে ঢালটা গেছে তার এখান থেকে ধরে 8.5-এতে হচ্ছে বগলের জন্য নিলাম, 8 কি 8.5-এ নেওয়া যেতে পারে। আর 15 ইঞ্চিতে হচ্ছে পাছা লম্বার মাপটা নেব। এইবারে এখান থেকে দেখব আমার কোমরের 4 ভাগের 1 ভাগ আছে 9.5, 9.5 ইঞ্চিতে দাগ দিলাম। তার সাথে এখানে যতটা এক্সট্রা নেবো এখানেও ততটা এক্সট্রা নেবো। এখানে আমি এক্সট্রা নিয়েছি কত, 2.5 ইঞ্চি, তাহলে 9.5-এর পরে 2.5 ইঞ্চিতে আবার এক্সট্রা দেব। হলো। আচ্ছা, পাছা লম্বা কত নিয়েছিলাম, পাছা লম্বার মাপ হচ্ছে, এই লাইনটাকে বলে পাছা লম্বা বা পাছার অংশ। এখানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 2 যোগ দিয়ে কত হয়েছিল, 10 ইঞ্চি। 10 ইঞ্চির সাথে এক্সট্রা কাপড় এখানে যেমন 2.5 করে নিয়েছিলাম, এখানে 1 ইঞ্চি। যদি আমি এখানে 2 ইঞ্চিও যোগ দিতাম, এখানে 2 এখানে 2, তাহলেও এখানে 1 ইঞ্চি। সবসময়ের জন্য 1 ইঞ্চিতেই যোগ দিতে হবে। এই 1 ইঞ্চিতে মার্ক করলাম। হলো। এবার আমি দাগগুলোকে সমান করে দিয়ে দেবো। এই বগলের যে ফিটিংসের দাগের সাথে কোমরের দাগ মিলিয়ে দিলাম, কোমরের দাগের সাথে পাছা লম্বার দাগ হলো। আর এক্সট্রা কাপড় এই যে 1-এর সাথে এখানে 2.5 মিলিয়ে দিলাম, 2.5-এর সাথে এই 2.5। তো এরকম ভাবে দিয়ে দিলাম বন্ধুরা। এইবারে চলে আসি ঝুলের দিকে। ঝুলেতে এখানে যতটা নেব ঠিক এখানেও ততটা নেব। এখানে নিয়েছি 10, এখানেও নেব 10, আর এই নিয়েছিলাম 1, এখানেও নেব 1। তাহলে এখানেও যা এখানেও তাই। এইবার যদি কারোর মনে হতে পারে যে ঘেরটা, এখানে বলে ঘের, এই জায়গাটাকে বলে ঘের, ঘেরের মাপটা আমি একটু চওড়া করব, তাহলে পরে আমরা 1.5 ইঞ্চি মতন চওড়া রাখতে পারেন। আর যদি মনে হয় যে না কুর্তিটা আমার স্ট্রেট কুর্তি হবে, তাহলে পরে 1 ইঞ্চি থাকবে। তো আমার এখানে কাস্টমার বলেছে আমার স্ট্রেট কুর্তি থাকবে, সেই কারণে আমি 1 ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি, নিয়ে এর সাথে মিলিয়ে দেবো। তো আমার ফিতেটা আমি স্কেলের মতন ইউজ করি বন্ধুরা, তাতে আমার খুব সুবিধে হয়। এইভাবে সমস্ত দাগগুলো দিয়ে নিলাম। এবার আমি এই দাগ বরাবর সমস্ত জিনিস কেটে দেবো। আরেকটা বন্ধুরা দেখিয়ে দিই নিয়ম, চুড়িদারের কোন দেখবেন ঝুলে যায়, সেই কারণে এখানে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দেব, দিয়ে এই রকম ভাবে এর সাথে এই উঁচু করে এর সাথে এরকম মিলিয়ে দেবো, এই রকম ভাবে কাটবো, তাহলে পরে আমার কোনটা ঝুলবে না। তো আমি যে এই টিপসটা দিলাম এটা হচ্ছে কোন ঝুলে গেলে যাতে না ঝুলে যায়, সেই জন্য এই টিপসটা ফলো করতে পারো বন্ধুরা তোমরা। এবার আমি কিরকম ভাবে মার্কিং অনুযায়ী কেটে নেব। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর এখানে কাপড়ের মধ্যে আমি ফ্রন্ট পার্ট বলে লিখে দিলাম। করে প্রথমে
এখানে কাটিংটা হবে না, কাটিংগুলো হবে এই বরাবর হবে। সমস্তটাই কেটে নেব। বগলে যখন এই ফ্রন্ট পার্টেও কাটবো, এই পার্টটা বসিয়ে আবার আমরা ব্যাক পার্টও কেটে নেবো। সেই জন্য আমি ফ্রন্ট পার্টের আর্ম হোলেতে হাত দেব না, আমি ব্যাক পার্টের টাচ করে বেরিয়ে যাব। সমস্তটাই ব্যাক পার্টে টাচ করে, ওপরেও তাই এইরকম ভাবে বেরিয়ে গেলাম। দেখো বন্ধুরা, দেখতে ঠিক এরকম লাগছে। এইবারে এইটা যেহেতু হাফ ইঞ্চিটা ব্যাক পার্টের জন্য, আর এই হাফ ইঞ্চিটা হচ্ছে আমার মুখ পাতের জন্য, সেই জন্য এটা আমি কেটে নেব। মুখ পাতের অংশটা কাটছি। এবার দেখো বন্ধুরা, এটা হলো ফ্রন্ট পার্টের জন্য, সবটা কেটে নিয়েছি। এবার আমি ব্যাক পার্ট বসাবো। আমি এই কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি, নেওয়ার পর তার উপরে ফ্রন্ট পার্টটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা বসিয়ে ব্যাক পার্ট কাটবো, সেই কারণে দেখো বন্ধুরা, উপরের হাফ ইঞ্চিটাও আমি কেটে ফেলিনি, আর এখানের ব্যাক আর্মহোলের যে কাপড়ের অংশটা রয়েছে সেটাও কেটে ফেলিনি। এটা বসানোর পর ফ্রন্টের থেকে এই দুটো অংশ কেটে নেব। তো আমি ব্যাক পার্টটা বসিয়ে দিয়েছি, ঠিক সেই বরাবর কেটে নেব। দেখো বন্ধুরা, সমান করে বসিয়েছি। এই দেখো, জোড়া দিক আমার দিকে জোড়া দিক রয়েছে, আর এই দিকটা খোলা মুখ রয়েছে। এইভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, সমানভাবে এরকম ভাবে কেটে নিলাম, আর উপরে যে এক্সট্রা কাপড়টাও কেটে নিলাম। এই হাফ ইঞ্চি কাপড়টা কিন্তু কাটিনি, এটা এক্সট্রা ছিল, ওটা কেটে নিলাম। এটা ব্যাক পার্ট হয়ে গেল। এইবারে দেখো, ঠিক এইখানটা ধরে, ফিটিংসটা ধরে এরকম ধরবো, এরকম কাটমার দেবো ছোট্ট করে। এই যে আবারও এখানে ধরবো, কাটমার দিলাম। এটা হলো কোমরের, এটা হলো ছাতি, আর এখানটা হলো পাছা লম্বা। হয়ে গেল। আর এর সাথে রইল ঘেরের। কাটমার দিলাম। এইবারে এই ফ্রন্ট পার্টটা তুলে নিলাম। এটা সম্পূর্ণ ব্যাক পার্টের হলো। ব্যাক পার্টে এইবারে এখান থেকে 2.5 ইঞ্চি মতন আমরা গলা চওড়া রেখেছিলাম ফ্রন্ট পার্টে, সেম ব্যাক পার্টেও 2.5 ইঞ্চি মতন গলা চওড়া রাখবো। আর ব্যাক ডিপ হচ্ছে 7 ইঞ্চি। এরকম ভাবে ফিতেটা ধরে তেরচা ভাবে ধরবো 7 ইঞ্চিতে। আর এখানে 3-এতে একটা লম্বা স্ট্রেট লাইন দেব, আর এই 2.5-এর সাথে 3 মিলিয়ে দেব। তো এটা বক্স, এটা একটা স্কোয়ার নেক করব। তো এরকম ভাবে রইল। আর এখানে হাফ ইঞ্চি ধরে এইরকম ভাবে তেরচা করে মিলিয়ে দেব। এটাও পরে কেটে ফেলে দেব। তো সেটা দেখো বন্ধুরা কেমন করে করব। এরকম ভাবে ধরবো, এইভাবে নিয়ে, আর এই যে হাফ ইঞ্চি ডাউন করলাম, এরকম ধরে এই মিলিয়ে দেব। দেখো বন্ধুরা কিরকম করে পুটের কাঁধের কাপড়টা নেমে গেল। এইভাবে করলে কাঁধের কাপড় খুলে যায় না। হয়ে গেল।
এটা হলো ব্যাক পার্ট, এই বি লিখে দিলাম, ফোল্ড করে রেখে দিলাম। ফ্রন্ট পার্টের মধ্যে কি কি চেঞ্জ করতে হবে দেখো বন্ধুরা। প্রথমে এই যে ডিজাইনটাকে আছে, ডিজাইনটাকে কাটবো। এই যে এরকম কর্নারটা ধরলাম, এই ধরলাম, কেটে দিলাম। এই যে 1/2 ইঞ্চি এক্সট্রা ব্যাক পার্টের জন্য ছিল সেটা কাটলাম। আর এই 1/2 ইঞ্চি আমার কাঁধের দিকে, গলা চওড়ার দিকে ডাউন করা ছিল ফ্রন্টের জন্য, সেইটা কাটবো। তারপরে এরকম ভাবে ফোল্ড করে কাছে নিয়ে, এই দেখো বন্ধুরা ফ্রন্টের আর্মহোলের লাইন দেখো এরকম ভাবে রয়েছে, এইটাকে কেটে নেব। এরকম ধরবো, ফ্রন্ট আর্মহোলের দিকে গিয়ে এইরকম ভাবে মিলিয়ে দেবো। দেখো বন্ধুরা এটাকে কেটে নিলাম। চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে আমি একটা ভিডিও করে দেখিয়েছি, সেই ভিডিওটা হচ্ছে যে কোনো বডির মাপ নিয়ে ডিপ গলার কুর্তি কাটিং কি করে করবে। তো সেটা দেখার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। এর মধ্যে আমি হাতা কাটিং এর ভিডিওটি দেখাইনি, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে, সেই কারণে আমি দেখাইনি। অলরেডি আমার আগে এই ভিডিও আপলোড করে দেওয়া আছে, হাতা কাটিং এর ভিডিও, কেমন ভাবে হাতা কাটিং করবে, হাতা কাটিং এর নিয়মাবলী সমস্ত কিছু এই ভিডিওটা দেওয়া রয়েছে। যদি তোমরা আবারও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি করে দেখাবার চেষ্টা করব। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি।